হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো আলু দিয়ে পেঁপে ঘন্টর রেসিপি। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি পাতলা করে পেঁপে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে কেটেছি। আর কিছু আলু কেটে নিয়েছি। আলুর পরিমাণ অল্প দিতে হবে। ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ অনুযায়ী। তেল গরম হয়ে এসেছে, এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপর কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, তারপর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলের মধ্যে 2 মিনিট ভেজে নিব। ভেজে হয়ে গেছে, এখন কষানোর জন্য পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। পেঁপে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে দেখি পেঁপেগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। একটি ঘুটনির সাহায্যে আমি ঘন্ট করে নিব। খুব ভালোভাবে ঘুটে নিতে হবে যাতে আলু আর পেঁপে একসাথে মিক্সড হয়ে যায়। এরপর আর কিছুক্ষণ জাল করে নিব যাতে করে পেঁপের মধ্যে যে পানি পানি ভাবটা থাকে সেটা সম্পূর্ণ দূর হয়ে যায়। যাই হোক, আমার হয়ে গেছে, নামাই নিব। এরপর গরম ফ্রাই প্যানের ওপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আবারও পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জিরা দিয়ে দিচ্ছি। জিরা হালকা ভাজা হয়ে গেলে এরপর কুটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তেলের সাথে আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড করে দিব। আরও 5 মিনিটের মতো জাল করে নেব, এরপর নামাই নেব। হ্যালো ভিউয়ার্স, এ ছিল আজকের আলু দিয়ে পেঁপে ঘন্ট রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।